পর আজকে কলেজে কি সিচুয়েশন পরীক্ষা কি চলছে? আমাদের পরীক্ষার যে শিডিউল মানে ইউনিভার্সিটির যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা আমাদের ইনভিজিলেশন বলুন বা আমাদের স্টাফ বলুন, আমাদের যা টাইম 10টা 1টা এবং সেকেন্ড হাফ 2টো 5টা 10টা 1টার সময় যা যা আমাদের টাইমিং মেনটেন করেই আমরা মোটামুটি আমরা সব অ্যারেঞ্জ করেছি এবং সেই অনুযায়ী স্টুডেন্ট কিছু এসেছে এবং তারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমরা ঠিকঠাক যেমন পরীক্ষা চলে নর্মাল সেই পরীক্ষা মোটামুটি চলছে। কতজন পরীক্ষা দিচ্ছে? পরীক্ষার্থী 3জন দিচ্ছে, তার মধ্যে 1 ঘন্টার পরে 2জন হয়তো বেরিয়ে গেছে আর একজন পরীক্ষার্থী কন্টিনিউয়াসলি পরীক্ষা দিচ্ছে। কতজন এখানে স্টুডেন্ট ছিল? এই হাফটাতে 10টা থেকে 1টা পর্যন্ত 280 জন। স্যার, এই বিভিন্ন মহল থেকে ছাত্রছাত্রীদের একাংশ বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তারা খুল্লামখুল্লভাবে পরীক্ষা দেবে বলে কলেজের সঙ্গে একটা টাকার চুক্তি হয়েছিল। প্রথমে শিক্ষকদের সঙ্গে অধ্যাপকদের সঙ্গে হয়েছিল, তারা নাকচ করতে সেই জায়গাটা নাই ইউনিয়ন। এই বিষয়টা নিয়ে কী বলবেন? না, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই সম্ভব নয়। তো আপনারা বলছেন যখন ব্যাপারটাতে আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখব। আর এইটা পরীক্ষা সিস্টেম এটা হয় না, এটা চলে না। মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, এটা পরীক্ষা সিস্টেম মানে পরীক্ষা সিস্টেম যেটা নর্মাল, যেটা ইউনিভার্সিটির একটা আমরা অ্যাফিলিয়েটেড কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। তো অ্যাফিলিয়েটেড কলেজে যেটা আমাদের পরীক্ষা ওনারা পরীক্ষা আমাদের সেন্টার বা ভেন্যু দেয়, আমরা পরীক্ষাটা কন্ডাক্ট করি এবং যথাযথ রুলস রেগুলেশন মেনটেন করে পরীক্ষাটা সুসম্পন্ন করি। এখানে তার অন্য কিছু ব্যাপার থাকতে পারে না। কিন্তু যারা কালকে বিক্ষোভ দেখালো, ভাঙচুর করলো, ওদের দেখুন, অনেকেই অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে বা সে বলবে সেটা ধরুন আমি আপনারা যদি বলছেন আমি তদন্ত করব, খোঁজ নেব, ঠিক আছে। কিন্তু এটা মহিষাদল রাজ কলেজের পরিপ্রেক্ষিতে একটা ঐতিহ্যবাহী কলেজ এবং এখানকার একটা সুষ্ঠু পরিবেশ এবং একাডেমিক্সটা পুরোটাই বজায় থাকে এবং এখানকার বিভিন্ন ছাত্রছাত্রী পরীক্ষা বিভিন্ন সেন্টার থেকে পরীক্ষা দেয় এবং এবার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরেও এবং জেলা তো দূরের কথা, বিভিন্ন রকম স্টেট বা বাইরে তারা প্রতিষ্ঠিত হয়ে তারা কলেজের নাম উজ্জ্বল করে রেখেছে। মহিষাদল রাজ কলেজ একটা মানে ঐতিহ্যবাহী কলেজ। কালকে যারা পরীক্ষার্থীরা এসেছিল তাদের মূল দাবিটা কী ছিল? মূল দাবি বলতে আমি নিজে সেন্টার ইনচার্জ, এই সেন্টারের মধ্যে আমি নিজে সুপারভিশন করে আমি দেখেছি যে এটাতে পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হয়েছে। এবারে ফার্স্ট হাফটা মানে যথাৎ 1টায় যখন শেষ হয় পরীক্ষাটা এবং সেকেন্ড হাফে 2টায় শুরু হওয়ার আগে, মানে অর্থাৎ একটা ব্যাচ বেরোচ্ছে আর পরের ব্যাচ ঢুকছে। তো তাদের হয়তো তারা যেইভাবে পরীক্ষা দিতে ইচ্ছুক ছিল সেইভাবে হয়তো আমরা সেই পরীক্ষার নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা নিতে গিয়ে তাদের হয়তো অসুবিধা হতে পারে এবং তার জন্য তারা সেকেন্ড ব্যাচটাকে পরীক্ষা দিতে দেয়নি বা ফার্স্ট হাফটার মধ্যে তারা পরীক্ষায় তারা আশানুরূপ হয়তো ফল হবে না ভেবেছে, হতে পারে এটা। কিন্তু এটা আমি এখন তো খাতা ফাতা যারা দিয়েছে, জমা দিয়েছে, ইনভিজিলেটররা খাতা জমা নিয়েছেন এবং এক্সামিনাররা এক্সামিন করবেন, তারপরেই সেটা বোঝা যাবে। সেটা ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্ট বেরোলেই বোঝা যাবে। স্যার, ওরা নিজেদের মতন করে একটা পরীক্ষা দিতে চেয়েছিল, মানে কোনোভাবে টুকলি করতে বা দেখে পরীক্ষা দিতে চেয়েছিল, এরকম কি বিষয়? এই বিষয়টাতে আমি নিজে সেন্টার ইনচার্জ হিসাবেও আমি সুপারভিশন করেছি। সুপারভিশন করেছি যেটা হচ্ছে পরীক্ষা সিস্টেমটা কেমন চলছে না চলছে। আমি কিন্তু রুমের মধ্যে না থেকে পরীক্ষার প্রতিটা রুমের মধ্যে আমি সুপারভাইজ করেছি। আমাদের ইনভিজিলেটর ইনভিজিলেশন দিচ্ছেন, স্টুডেন্টরা নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা দিচ্ছে এবং তাতে আমি কোনো অসুবিধা দেখিনি। এবং তারপরে বিভিন্ন রকম যে আপনারা বলছেন বা অবশ্যই আপনারা বলছেন এই জিনিসগুলো, সেগুলো অবশ্যই আমাকে খতিয়ে দেখতে হবে। আপনারা যখন ফার্স্ট হাফ পরীক্ষাটা শেষ হয়, সেকেন্ড হাফে আমাদের খুব টাইম গ্যাপটা খুব কম, মানে অর্থাৎ 15 মিনিট পর 1 ঘন্টা, 1টায় যখন পরীক্ষা শেষ হয় 1:15-র মধ্যে খাতাগুলো জমা পড়ে, মানে সব কিছু রেডি করতে। আবার পরের হাফে পরীক্ষার জন্য তাদের কোশ্চেন কাটা বা তাদেরকে খাতাপত্র রেডি করা রুমে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ওই এক্সাম সেন্টারের যে স্ট্রং রুম যেটাকে বলা হয় সেই রুমের মধ্যে কিন্তু আমরা খুব ব্যস্ত ছিলাম। তারই মধ্যে ধরুন এরকম ধরনের যে ঘটনাটা ঘটেছে, আমরা অনেক পরে তারপরে আমি নিজেও বেরিয়ে এসে দেখেছি যে একটা ঘটনা ঘটেছে, তখন কিন্তু নর্মাল সিচুয়েশন, ওদের দাবি আমরা সেকেন্ড হাফে পরীক্ষা দেবো না। আমি রিপিটেডলি মাইকিং করেছি, সাউন্ড সিস্টেম আমাদের আছে কলেজের মধ্যে, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জানিয়েছি যে তোমরা প্রত্যেকে যারা ফার্স্ট হাফে যারা পরীক্ষা সুসম্পন্ন করছে তারা কলেজ পরিত্যাগ করো এবং যারা সেকেন্ড হাফে যারা পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য রুমের মধ্যে প্রবেশ করার জন্য আমি বারবার অনুরোধ করেছি। পরীক্ষাটা না দিলে ছাত্রছাত্রীদের একটা ক্ষতি হয়ে যেতে পারে বা ইউনিভার্সিটির একটা শিডিউল প্রোগ্রাম, সেটা আমি নিজের ব্যক্তিগতভাবে আমি মাইকিং সিস্টেম করে বলা সত্ত্বেও ছাত্রছাত্রীরা তারা কি বুঝেছে, তারা হয়তো পরীক্ষার হলে যায়নি।
এটা তাদের ব্যাপার, ইউনিভার্সিটির ব্যাপার, ইউনিভার্সিটি বুঝবে, ইউনিভার্সিটি পরীক্ষাটা তারা কীভাবে কী কন্ডাক্ট করাবে সেটা তাদের ব্যাপার। আমরা যেটুকু ইউনিভার্সিটির দায়িত্ব দিয়েছি সেটুকু আমরা পালন করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। গতকাল থেকে যে সিচুয়েশনে তৈরি হলো, এতে কলেজের আভ্যন্তরীণ পঠন পাঠন বা কলেজের যে নিজস্ব তার যে সিস্টেম রয়েছে সেটাতে কোথাও ব্যাঘাত ঘটছে? আমাদের অ্যাকচুয়ালি বিল্ডিংটা, অনেকগুলি বিল্ডিং আছে। একটা বিল্ডিংটা আমরা মূলত ল কলেজের পরীক্ষার জন্য আমরা সীমাবদ্ধ রেখেছিলাম। বাকি যে বিল্ডিং যেগুলি আছে সেই বিল্ডিংগুলোর মধ্যে আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সিবিসিএস সিস্টেমে থাকার জন্য আমরা ক্লাসগুলো চালিয়ে রেখেছি, এবং কিছু সিক্স সেমিস্টারের আমাদের ইন্টারনাল এক্সাম থাকে, ইউনিভার্সিটি এক্সাম বাট হোম সেন্টার প্র্যাকটিক্যাল এক্সামটা, সেই এক্সামটাও কিন্তু আমরা কলেজের মধ্যে নিতে হবে, কেন এটা ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন। সেইটাতে কোনো ব্যাঘাত ঘটছে? না, সেরকম ধরনের কোনো ব্যবহার নেই। তাছাড়া পিজির একটা পরীক্ষা ছিল, পিজিটাও আমাদের নর্মাল পরীক্ষা হয়েছে। গতকাল যে ঘটনা ঘটলো, এরপরে এই কলেজে এই ধরনের সেন্টার কি কখনো চাইবেন? না, সেটা আমাদের কলেজ কর্তৃপক্ষ আমি অবশ্যই তুলে ধরবো যা ঘটনা ঘটেছে, এবং সেটা তুলে ধরার পর সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের তো জানেন আপনারা, প্রত্যেক কলেজে একটা গভর্নিং বডি থাকে, গভর্নিং বডিতে আমরা সেটা আমি তুলবো, অবশ্যই তুলবো। আমি অ্যাজ এ সেক্রেটারি, জিবি গভর্নিং বডির সেক্রেটারি, আমি অবশ্যই তুলে সেটা আলোচনা করবো, আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেব যে আমাদের এই ধরনের অনভিপ্রেত যে ঘটনা, এইগুলো তাতে করে আমাদের কলেজের চিন্তাভাবনা রেখে আমরা আগামী দিনে সেটা সিদ্ধান্ত নেব। আপনার নাম এবং রেজিস্ট্রেশন? আমার নাম ডক্টর গৌতম কুমার মাইতি, প্রিন্সিপাল মুর্শিদাবাদ রাজ কলেজ। ধন্যবাদ।